শুধু আটা এবং তাজা টসটসে তালের রস দিয়ে বানিয়ে ফেলেছি নরম তুলতুলে সুস্বাদু তালের পিঠা। এক ভিডিওতে 3 রকমের তালের পিঠা খাইতে পারবে ডায়াবেটিস রোগী, খেতে পারবে থাইরয়েড রোগী। কারণ এইখানে কিন্তু 3 স্টাইলের পিঠা বানানো হবে। এই পিঠার স্বাদে গন্ধে কিন্তু বাড়িঘর একদম মমো করবে। আপনারাও কিন্তু আমার মতো এরকম সুস্বাদু পিঠা চালের গুঁড়াবিহীন বানাতে পারেন। লাগবে না কোনো সুজি, লাগবে না কোনো চালের গুঁড়া, একদম সুস্বাদু, লাগবে না কোনো নারকেল। অসম্ভব মজার তুলতুলে নরম সুস্বাদু পিঠাগুলো কিন্তু অনায়াসে বিকেলের নাস্তায়, সকালে নাস্তায় বা মেহমানদারি করা আপ্যায়নে কিন্তু করাতে খুব সহজ হবে। একদম তুলতুলে সফট, মুখে দিলে মিলিয়ে যাবে অসম্ভব মজার এই পিঠা। তাহলে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তালের পিঠা শুনলেই কিন্তু মনটা একদম লোভনীয় হয়ে যায়। তার জন্য তো লাগবে তাল নিয়েছি। আর আমার শ্বশুরের জন্য নিচ্ছি চিনিবিহীন পিঠা। এটা হচ্ছে সুগারলেস ট্যাবলেট। এটাতে কোনো সুগার বাড়বে না, মিষ্টি লাগবে চিনির চেয়েও বেশি। সেই ট্যাবলেট দিয়ে তালটা গুলিয়ে দিয়ে দিলাম 1 কাপ আটা। 1 কাপ বলতে পরিমাণ মতো যতটুকু লাগবে আটা, সেই আটা দিয়ে সুন্দর করে তালের রসের সাথে আমি মিক্স করে নিচ্ছি। আর অল্প একটু পানি লাগতেছে, কারণ তালের রসটা অফ ক্যামেরায় খুব ঘন করে আমরা জাল করে নিয়েছি, রান্না করে নিয়েছি চিনি ছাড়া। আর এই তালগুলো প্রচুর মিষ্টি, চিনি ছাড়াও কিন্তু আমি পিঠা বানাবো আজকে, দেখতে পারবেন। এই তো দেখেন সুন্দর এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই ব্যাটারটা দিয়ে আমি এখন পিঠা বানাবো। আসলে পিঠা বানাতে যায় কিন্তু পুরা ঘর আমার ভরে গেছে, যেহেতু গ্যাসের চুলায় রুমেই করছি। সবাই জিজ্ঞেস করতেছে তুমি এত সকালে কি করতেছো? আর এই খাবারটা আমি সকালবেলা সবার জন্য করেছি। আগে চাপড়ির মতন করে আমার শ্বশুরের জন্য বানিয়ে দিলাম। হালকা একটু ব্যাটার নিয়ে সুন্দর চামিচ দিয়ে প্রেস করে রুটির মতন মেলে, তারপরে উপরে একটু সরিষার তেল দিয়ে খুন্তি দিয়ে প্রেস করে লাগাইয়া তারপর দিয়ে দিলাম উল্টাইয়া। একটু পোড়া পোড়া টাইপ করে ভেজে খেয়ে দেখলাম, আমি একটা অফ ক্যামেরায় খেয়েছি, অসম্ভব মজা হয়েছে। আমার শ্বশুরের জন্য বানিয়ে ফেললাম, আবার আমার বাচ্চাকেও দিলাম। আবার এটা বানিয়েছি অফ ক্যামেরায় আপনাকে দেখানোর জন্য। এটা শুধু তালের রস দিয়ে, লবণ দিয়ে, আটা দিয়ে বানিয়েছি। এটা ভর্তার সাথে খেয়ে দেখলাম, এটা হচ্ছে আমার খাবার। আমার মিষ্টি অতটা পছন্দ না, সেই জন্য আমি ভর্তা করেছিলাম, সেই ভর্তা দিয়ে খেয়ে ফেললাম। আর একটু তালের রস নিয়ে নিলাম। এটা বানাবো বাচ্চাদের, বাচ্চার বাবার জন্য, কারণ ওরা একটু মিষ্টি খেতে পছন্দ করে। তাই এটা আমি চিনি দিয়ে অফ ক্যামেরায় আটা দিয়ে একইভাবে সেমভাবে গুলিয়ে তারপর অল্প একটু তেল দিয়ে বড়ার আকারে দিয়ে দিলাম, ছোট ছোট বড়া পিঠার আকারে। ছোট ছোট এগুলা কিন্তু প্লেন কেকও বলতে পারেন সবাই। সেই কেকের আকারে দিয়ে দিলাম, ডোরা কেকের মতনও খেতে হয় একদম। তারপরে উল্টিয়ে দেখেন কি সুন্দর লোভনীয় স্বাদের একটা কালার আসছে, আর এত তুলতুলে খুব মজাদার। আর আমার চ্যানেলে যারা আজকে দেশ ও দেশের বাহির থেকে নতুন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমার পরিবারের লোকেরা দেখতেছেন, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, টুক করে একটা কমেন্ট করে দিবেন। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই মনে হয় খেয়ে ফেলি। কি ঠিক বললাম তো? আপনাদেরও কি এরকম মনে চাচ্ছে? তাহলে আপনারাও আটা দিয়ে আর একটা তাল কিনে এনে বানিয়ে ফেলতে পারেন এরকম লোভনীয় মজাদার পিঠা। আমি একবার বানিয়ে সবাইকে দিয়েছি, ওগুলো খাওয়া শেষ। এখন আবার আরেক বাচ্চায় আসছে, কারণ একবারে তো অনেকগুলো দেওয়া যাচ্ছে না, ছোট কড়াই। আইসা বসে আছে, উনিও কিন্তু খাবে, খাওয়ার জন্য। এটাও আমি হালকা তেল দিয়ে সুন্দর করে এই যে বানিয়ে ফেলছি আজকের পিঠা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।